এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামা আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতেলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তায়রুল কাদরি। আমি আসার আগে এগুলা ছিল। আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতেলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন, যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তায়রুল কাদরির নাম নিছি। আমার 21 বছরের খেতাব, 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি। 21 বছরের খিতাবের মধ্যে আমার আল্লাহ কর্জে হাসানা দিতে বলেছেন। আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে। আমি জানি আমার এই ভাইকে 1 লাখ টাকা দিলে ব্যবসা হয়। আপনারা বেটা এগুলা মৌলিক কথা। পেটে ভাত না থাকলে আপনি দিন ধর্মের কাজ কি করে করবেন? যাদের ব্যাপারে আপনারা বলছেন প্রত্যেকেই তাদের সংগঠন থেকে বেতন তুলে, সে কারণে তাদের মিশনের কাজ সবার আগে, আমাদের মিশন সবার পরে। কারণ আমি আগে পেটের ভাত জোগাড় করতে হয়, এরপরে সময় যেটা থাকে সেটাতে আমরা দিনের কাজ করি। একজনে দিনের কাজ করে 1 ঘন্টা, আরেকজনে দিনের কাজ করে 12 ঘন্টা। কে আগায় যাবে? ও ভাই, আপনি মাত্র যাত্রা শুরু করেছেন। আপনি ঘাটে পৌঁছতে সে তো ঢাকায় পৌঁছে কাতার পৌঁছে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এশকের কথা শুনে চলে যাই। আপনি বাসার মধ্যে গিয়ে ভাত খাবেন কিভাবে? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে
আমার নবী প্রথমে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে খতম করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস খতম করেছেন। মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে যে সমস্ত সাহাবীরা এসেছেন, প্রত্যেক সাহাবীকে মদিনা শরীফের কোনো না কোনো সাহাবীর ঘরে অ্যাকোমোডেট করে আগে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার নবী খতম করেছেন। নতুবা সাহাবায়ে কেরাম কি মিশনের কাজ করতে পারবে? এনজিও গুলা এসে ছোট ছোট সামান্য টাকা দিয়ে পুরা এই এলাকার গরিব এলাকার মেহনতি গোষ্ঠী এলাকার জায়গা সম্পত্তিগুলা লাঠে তুলতেছে। আমাদের কিছু করার নাই, অনেক কিছু করার আছে। ছেলেদেরকে নিয়ে বসেন, ব্রেইন খাটান, কি কি করা যায়। আপনি একবার বসবেন, দুইবার বসবেন, তিনবারের মধ্যে আমার আল্লাহ এলম হিকমতের দরজা খুলে দেবেন। দেখবেন অনেক জিনিস বুঝে আসছে। কর্মে পরিণত করেন, টাকা পয়সা তুলে এটার একটা ইনভেস্টমেন্ট হয়। আপনারা আপনাদের ছেলেদেরকে ফাইন্যান্সিয়ালি কাজে লাগান। নতুবা আগামী 10 বছর পরে আমাদের ছেলেদেরকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হইতে হবে। আছে কিনা? ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল, চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শিতা, অদূরদর্শিতা। আমাদেরগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামা আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না? বাতেলরা দেখেছে না? তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছেন। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তায়রুল কাদরি। আমি আসার আগে এগুলা ছিল। আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলা ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতেলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব। যদি পরিস্থিতি বাধ্য করে এমন এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না। ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন। যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তায়রুল কাদরির নাম নিছি।
আমার 21 বছরের খেতাব 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি 21 বছরের খিতাবের মধ্যে। ইস্যু কি তাহেরুল কাদরি? আমি মিনহাজুল কোরআন, আমি মিনহাজুল কোরআন শিখে সেরেছি 2016 সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনের? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার ছোটখাটো আলেম। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে, যেই দরবার থেকে ফতোয়া দিয়েছে তার আপন চাচাতো ভাই যিনি অনেক বড় আলেম, তিনি শাইখুল ইসলামকে মুজাদ্দেদে জামান বলে। তো আপনি এই দলে যান, আমাকে এই দলে যাইতে দেন। জামিয়ার মধ্যে জালালউদ্দিন আল কাদেরী সুন্নি না? সুন্নি কিনা? আপনারা ভয় পাইতেছেন? আমার বক্তব্য শেষ, এই মেসেজগুলো দিয়ে যায়। জালালউদ্দিন আল কাদেরী হুজুর সৈয়দি শাইখুল ইসলাম তাহেরুল কাদেরীকে বড় আলেমের রব্বানি মনে করতেন। পারলে উস্তাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন, পারলে উস্তাদের বিরুদ্ধে। তো এখন ফয়সলা কি? ফয়সলা ভেরি সিম্পল। আমরা কেউ শেরে মিল্লাত উবাইদুল হক নঈমী সাহেব হুজুরের সাথে, কেউ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুরের সাথে। জালালউদ্দিন আল কাদেরী হুজুরের সাথে যারা আছেন ওনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। এনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। অসুবিধা আছে? এগুলা নিয়ে তুলপার করে ফেলতেছেন। লাভটা কি? কি হবে? কি এটা দিয়ে কোনো লাভ আছে? তাহেরুল কাদেরীকে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করেন কোনো অসুবিধা আছে? মানে এখানে এই বিষয়টা এই মুহূর্তে আসছে কেন জানেন? আমাদের এবারের বক্তব্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথে, কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে হবে, চিটা ইউনিভার্সিটিতে হবে, বিজিসি ট্রাস্টে হয়েছে। বাতেলের ঘরে আগুন লেগেছে, বাতেলের ঘরে আগুন লেগেছে।